ভালোই বাসে না বিরিয়ানি খেতে। আমি বিরিয়ানি সবথেকে বেশি ভালোবাসি। দেখো কত লম্বা লম্বা চাল। আসল যে বিরিয়ানি মশলাটা এটা দেওয়াই তো বাকি না। এই যে দেখো কি সুন্দর লুক হয়েছে। বিরিয়ানি কিন্তু একদম রেডি, মিক্স করা কমপ্লিট। খাও খাও। ওরে বাপরে, রিভিউ দাও, রিভিউ। সুপার। যদি আমার হাতের খাইতে চাও তাহলে আমরা বাড়ি তাই আবারও। হ্যালো বন্ধুরা, আজকের আরো একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের ব্লগটা হচ্ছে শুধু রান্নার ব্লগ। আজকে আমি রান্না করব মাটন বিরিয়ানি, তাও আবার একদম ঘরোয়া পদ্ধতিতে, মানে সম্পূর্ণ আমার নিজস্ব স্টাইলে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগবো। আমি কেমনে কেমনে রান্না করি তোমরা পুরোটাই শেয়ার করার চেষ্টা করুম। তো কার কার মানে আমার রান্না দেখে খাইতে ইচ্ছা করব, তো তোমরা অবশ্যই আইয়া পড়ো। আমি তোমরা মাটন বিরিয়ানি রান্না করে অবশ্যই খাওয়াবো। তো প্রথমে তোমরা দেখাই মাটনটা। এই যে দেখো, মানে অন্য দিনের তুলনায় অনেকটা বড় বড় পিস, মানে নর্মাল পাঠার মাংসটা যেরকম পিস হয় আর কি, এর থেকে অনেকটাই বড় বড়। এই যে অনেকটা বড় বড় করে করা হয়েছে, কারণ এটা তো বিরিয়ানি। এই লেগা ছোট পিস হলে ভাল লাগতো না দেখতে, খাইতে যেমন তেমন দেখতে ভাল লাগতো না, লেগে একটু বড় বড় পিস করা হয়েছে। তো চলো ওখানে এটা ম্যারিনেট করুম, তারপরে রান্না করুম। আর পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো সময় বসে দেখতে পড়াটা ছাই যায়। আজকে মাটন বিরিয়ানি খাবো খাবো খাবো। কি খেলাছে? শোনো খাবে না। আমি খাবো। না না, শোনো খাবে না। আমি খাবো। ওকে দেখা যাচ্ছে না তো। এই যে শোনো খাবে না। আমি খাবো। খাবে না। খাবো। শোনো ভালোই বাসে না বিরিয়ানি খেতে। আমি বিরিয়ানি সবথেকে বেশি ভালোবাসি। তো চলো তুমি তাড়াতাড়ি করে পরে নাও, আমি তাড়াতাড়ি করে রান্না করি, তারপরে খাবো। ওকে। তো প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করবো। তার লাগে আর মানে সবকিছু দিয়ে একসঙ্গে ম্যারিনেট করুম। তো এর লাগে পেঁয়াজ দিলাম প্রথমে, কাঁচা লঙ্কা বাটা দিলাম, আদা রসুন বাটা দিলাম, 2টা তেজপাতা দিলাম, হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া 2 চামচ, ধনে গুঁড়াও 2 চামচ, একটু গোলমরিচ আর লবঙ্গের পাউডার, আর একটু সরষের তেল। এবার এটার মাখা হইব। এই দেখো মাংসটা মাখা কমপ্লিট। এবার কড়াইতে তেল দিছি। এর আগে কড়ার মধ্যে ভাজছিলাম আলু আর পেঁয়াজ। পেঁয়াজটা কালো কালো লাগতেছে, কারণ এটা একদম গাঢ় পার্পল কালারের যে পেঁয়াজটি হয় ওই পেঁয়াজটি আছিল, এর লেগা দেখতে কালো কালো লাগতেছে। একটু পেঁয়াজ ভাজা করলাম, তো এটা লাস্টে ইউজ করুম। আর কয়েকটু আলু ভাজলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাংসটা ঢাইলা দিতেছি। মাংসটা বইয়ে দিলাম। এবার ভাতটা হইতেছে এদিকে, মাংস হইতে দিকে ভাতটাও হয়ে যাবো। আর এই বিরিয়ানির যে চালটা, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ইউটিউবের মধ্যে আমি অনেক ভিডিওতে দেখছি যে মাংস মানে চাল একসাথে দিয়ে কেমন জানি বিরিয়ানি রান্না করে। তো আমি এত কঠিন রাস্তাতে যাইতাম না, আমি সোজা রাস্তাতে হাঁটুম, মানে আলাদা ভাত আলাদা মাংস রান্না করে তারপরে একসাথে মিক্স করা হইব। তো চলো এবার এই জলটা বইয়েছি, জলটা গরম হলে এটার মধ্যে কি কি দুমু দেখতে থাকো। তো ভাত রান্নার জলের মধ্যে দনের লাগে আমি এনে লইছি কয়েকটা মানে দারচিনি আর কয়েকটা এলাচ নিছি, যেটিরে আমি একটু থেতো করে নিছি। তারপরে কয়েকটা লবঙ্গ, এটিরও থেতো করে নিছি। আর গোলমরিচও কয়েকটা থেতো করে নিছি। তারপরে গোটা কিছু জিরা নিছি। তো এটি সব দুমু এখন, এটি সব একসঙ্গে আমি জলের মধ্যে দিয়ে দিছি। এই যে এইবার জলটা গরম হলে দুমু চালটা, এই যে বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস। এই যে এই দেখো কত লম্বা লম্বা চাল। জলটা গরম হয়ে গেছে, এবার চালটা ধুইয়া দিয়ে দিতেছি।
এবার দিতেছি একটু লবণ আর অল্প একটু ঘি। ঘিটা দিলে একটা ঘিয়ের স্মেলও থাকবো, তারপরে হচ্ছে চালটাও মানে ঝরঝরে থাকবো আর কি, ভাতটা ঝরঝরে থাকবো। তো এবার এটাতে একটু নাড়াচাড়া দিয়ে দিই। এইদিকে দেখো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। মাংসটার আমি একটা কুকারে নিছি, কারণ কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হইব এর লেগা। তো এবার মাংসটার মধ্যে কিছু জিনিস দেওয়ার আছে। প্রথমে আমি দিতেছি বিলাতি ধনিয়া পাতা কুচি কইরা, তখন তো এমনি ধনিয়া পাতা পাওয়া যায় না, এর লেগা বিলাতি ধনিয়া পাতাটা দিলাম। তারপরে একটা টমেটো টুকরা টুকরা কইরা দিয়ে দিছি। তারপরে কিছু শুকনা কারি পাতা দিয়ে দিতেছি। তো এখন তো রাত হইয়া গেছে, গাছের থেকে আনন্দ যাইতো না, আর এর লেগা ঘরে শুকনা আছিল, তো শুকনা কারি পাতাটাই দিলাম। তারপরে এই হাফ চামচ গরম মশলার গুঁড়া দিলাম। এইবার একটু গরম জল দিলাম। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটা সিটি দিয়ে দেবো 4-5টার মতো। এইদিকে এবার ভাতটা প্রায় ফুটে গেছে। এবার আমি এটার মধ্যে কিছু কিশমিশ আর কিছু কাজু বাদাম দিয়ে দিতেছি। এবার আমি মার গালুম। এই দেখো ভাতের মার গালার পরে ভাতটা দেখো একদম ঝরঝরে গেছে, একদম ঝরঝরে ভাত। এইদিকে কুকারের সিটি দিয়া মাংস রেডি। ওরে বাবা খোলে না। এই যে দেখো কি সুন্দর লুক হয়েছে, উপরে একদম তেলটি ভেসে ভেসে উঠছে। এই দেখো এবার মাংসটা আমি আবার কড়াইয়ের মধ্যে দিছি, কারণ আসল যে বিরিয়ানি মশলাটা এটা দেওয়াই তো বাকি। তো এবার এই মশলাটা দিয়ে ধরো 2 মিনিটের মতো রাখুন। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার 2 মিনিট রাখা, মানে মশলাটা যতক্ষণ একটু ভালো করে মিশবো ততক্ষণ রাখা, তারপরে এটার সঙ্গে ভাতটা মিশানো। এইদিকে আমি ফাঁকে দিয়ে আবার পেঁয়াজ, তারপরে গাজর, শসা করেও গেছে গা, এদিকে কাটছি তোমরা দেখাইতে যাইয়া গাজর কয়েক টুকরা করে গেছে গা। তো রানতে রানতে ক্ষুধাও লাগছে, একটু শসা খাই। সময়া হচ্ছে শসা খাওয়ানোর লাগা, শসা প্রিয় মানুষ। তো এবার দেখো এবার আমি এটার মধ্যে দিতেছি ভাতটা। তো আগের থেকে একটু মাংস উঠাইয়া রাখছি, এটা পরে দুমু, সব একসঙ্গে মিশাইলে আবার মানে হজবরলও হইতে পারে। তো এর লেগে আগে অর্ধেক মাংস দিয়া অর্ধেক ভাত মিশাইয়া তারপরে বাকি মাংসটি দুমু। এবার দিতাছি পেঁয়াজ ভাজাটি, যে পেঁয়াজটি ভাজা রাখছিলাম এই পেঁয়াজটি দিতাছি। এবার দিতাছি একটু ঘি 1 চামচ। এই দেখো আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি, মিক্স করা কমপ্লিট। এবার হইছে খাওয়ার পালা। আর লুকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা। এই দেখো আমরা রান্না বান্না শেষ করে আর খাইতে বইয়া গেছি। এই যে খাও খাও। ওরে বাপরে খা, ভাল লাগছে? এখনো তো খাওয়া আসেনি। তুমি তো খাইছো, কেমন হয়েছে কও? ভালো ভালো। রিভিউ দাও, রিভিউ। সুপার না, এর লেগে রেস্টুরেন্টের মতো তো হইতো না, না ভাবে ডাবল ডাবল। রেস্টুরেন্টের মতো না হলে ভালো, রেস্টুরেন্টের মতো না হইলে বলে ভালো। তো সম্পূর্ণ রেসিপি শেয়ার করলাম তোমাদের সঙ্গে, কেমনে কেমনে রাঁধছি A to Z। হয়তো ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু এরপরও আমি A to Z সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। তো তোমরা যদি ঘরে রাঁধতে চাও, যারা আমার থেকে ভালো জানো তারা করতেছি না, যারা জানো না কোনোদিন করছো না তারা এই ভিডিওটা দেখে করতে পারো। তো দূরি, আর যদি আমার হাতের খাইতে চাও তাহলে আমরা বাড়ি তাই পারো। তো চলো ভিডিওটা শেষ করি, দেখা হইব নেক্সট আরেকটা ভিডিওতে। টাটা। আসলেই ভালো।